হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং 3D8। তো আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমরা এক জায়গায় যাব ঘুরতে। তো একজন হচ্ছে চলে গেছে, এ লেট করেছে বলে 2:50 ট্রেন ধরার কথা ছিল, বাট এ আমার বাড়িতেই এসছে 2:35। আবার খেয়ে দিয়ে বেরোতে টাইম লাগবে, সেই কারণে ওকে বললাম তুই চলে যাও, একটু কাজ আছে। তারপরে আমরা যাচ্ছি পরের ট্রেন ধরে। আর এইদিকে এসছি আরেকজনকে নিতে, ওর বাড়িতে এসে নিয়ে তারপর আমরা 4:09 ট্রেনটা ধরে যাব। তো চলো ওর বাড়ির দিকে যাওয়া যাক। কই এই যে ওর বাড়ি, টুকি এই যে জানলা দিয়ে উকি মারছে। প্রথম বোধহয় এত তাড়াতাড়ি রেডি হয়েছে, তাই না? জীবনের প্রথম এত তাড়াতাড়ি রেডি হয়েছিস না? আমি তাড়াতাড়ি রেডি হই। 15 মিনিটে রেডি হয়েছিস তো? হ্যাঁ, তো দাদা ফোন করেছি, বেরিয়ে শুয়েছিল, ফোন করেছি বেরিয়ে যে তুই রেডি হ, তোর বাড়ির সামনে যাচ্ছি। 15 মিনিটে, মেয়েরা 15 মিনিটে রেডি হয়েছে মানে এটা অনেক বড় ব্যাপার, তাই তো? 15 মিনিট তাড়াতাড়ি রেডি হতে বলেছে, এত লিপস্টিক হয়তো দাঁতে লেগে গেছে। দেখা একটু ভালো করে, লিপস্টিক মুখেও লেগে আছে। এই দে, কি বললি ভাই? কি লাগিয়েছে? লিপস্টিক। আচ্ছা, লিপস্টিক লাগিয়েছে। হবে কিছু কালারই বলি না না, ওই হবে কালি ঝুলি ধরো। তো চলো গাইস, এখন আমরা বেরোই এখান থেকে, না হলে ট্রেন পাবো না। আর চল চল বস। মোজ রে ভাই। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার প্ল্যাটফর্মে উঠে গেছি। ট্রেন কখন আসে দেখা যাক। এখন বাজে 3:56। তো চলো যাই, আগের দিকে যেতে হবে, ওখানে গিয়ে বসে থাকি, তারপর দেখি ট্রেন কখন আসে। কি বলছিস? তো দেখো তিনজনে হাঁটতে হাঁটতে যাচ্ছি গাইস। আর কোথায় যাচ্ছি ট্রেনে করে সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখতে পারলে জানতে পারবে না, তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, ফাইনালি আমরা ক্যানিং স্টেশনে নেমে গেলাম। আর এখানে নেমে দেখলাম প্রচণ্ড ভিড়। তো আগের দিকে যাই, গিয়ে ফাঁকাতে দাঁড়িয়ে ওকে কল করলে দেখি কোথায় যেতে বলে। তো চলো আগের দিকে যাই। সো গাইস, এই যে এদের সাথে মিট হয়ে গেছে, ওই যে আগে যাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি এদিকে নদীর ধারের দিকে। তো চলো আমরা ওখানে যাই, গিয়ে তোমাদেরকে ভিউটা ওখান দিয়ে দেখাবো, আর তোমরা দেখতে থাকো। আর ও কি বললো, একে কুমিরের গালে দিয়ে দেবে, তাহলে কি কুমিরের বংশধর আমাকে আশীর্বাদ করবে। তো চলো দেখা যাক, যাই। এদিকে ঢুকে গেছি। এবার চারিদিকে দেখো ট্রলার দেখা যাচ্ছে, এই যে চারিদিকটা দেখো, এখানে দাঁড়িয়ে আছে, কিন্তু এখানে জল নেই। বাবা, এক্ষুনি পড়ছিলাম। এখান দিয়ে ভিউটা দারুণ লাগছে, এই আকাশটা দেখো পুরো। এই যে হচ্ছে এদিকের ভিউ। ও কি রে, বোতল ফেলে দিচ্ছিস? এদিকের ভিউটা গাইস দেখো, এখানে সবাই ঘুরতে আসে। এদিকে ট্রলার ভর্তি। এটা হ্যাঁ, তুই চালা, তুই ট্রলার চালাবি। তো গাইস, এই দেখো এদিকের ভিউটা দেখো, চারিদিকে দারুণ লাগছে। যে ট্রলার আছে এদিকে, এদিকে নৌকা দাঁড়িয়ে আছে, কিন্তু প্রিয়া এখনো কি করছে কে জানে, ও দোকানে গেছে কি কিনতে। তো ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। তো চলো, আর এদিকে আকাশটা দেখো গাইস, দারুণ লাগছে পেছনে। তো চলো ও আসুক, তারপরে দেখছি তোমাদেরকে নৌকা থেকে ভিউটা দেখাচ্ছি আমরা। যে গাইস, নৌকাতে উঠে গেছি। দিব, ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছিস না? কিভাবে ধরে আছে, কিভাবে হাতটা ধরে আছে। এদিকের ভিউটা শুধু একবার দেখো, ও দারুণ লাগছে, দারুণ। আর এই যে এগুলো এখানে বসে গেছে সেলফি তোলার জন্য। ও গাইস, ওয়েদারটা কি দারুণ লাগছে, ও কি হাওয়া দিচ্ছে। কিরকম লাগছে এখানে এসে? ওই হাওয়া দিচ্ছে না হেভি, পুরো প্রাণটা জুড়িয়ে গেল। সো গাইস, এখান দিয়ে ঘোরা হয়ে গেল, এবার যাব ব্রিজের ওই সাইডটায়। তো ওদিকের ভিউটাও যাই, দেখি কিরকম লাগছে। তোমরাও দেখতে থাকো ভিডিওটা। এতক্ষণ গরম লাগছিল, ওখানে গিয়ে হাওয়া দিচ্ছিল, গরম ভাবটা চলে গেছিল। তো গাইস, এখানে মেনলি ঘুরতে এসেছিলাম, ভালো লাগছে। আর মেনলি এর কারণেই ঘুরতে এসেছিলাম। তো এর মামার বাড়ি এখানে, আর এর বাড়িও আছে, তাই তো? তো সেই কারণেও বললো এখানে ভিউটা ভালোই আছে, এখানে এসে ভালো লাগবে। তো সেই কারণে এসেছিলাম। এই জায়গাটার নাম কি ভাই? এই বলে নদীর চর। এখান থেকে আগের মানুষ চলাচলা এখান দিয়ে করতো, মানে উপরে যারা যেতে হতো, এখন তো ব্রিজ করেছে, ব্রিজের করে যেত।
তো এখন তো আর চলে না, এখন ওই জন্য ঘোরার জন্য এনো করেছি। মানে আগে এইখান দিয়ে ওপারে যেত তোর নৌকাতে করে, আর এখন ব্রিজটা যেহেতু হয়ে গেছে তো এখন আর গাড়ি। নৌকাতে করে কেউ যায় না, এখন সব গাড়ি করেই চলে যায়। বাট এই যে নৌকা মানে নদী থেকে নৌকা করে মানে পার হওয়ার ব্যাপারটা অনেকটা মজার, ঠিক আছে, মানে দারুণ লাগে। এই প্রকৃতির এই সৌন্দর্যগুলো দিন দিন কমে এখন তো তাও যাচ্ছে। একটু করেছে, আগে আরো ভালো লাগছে যেন। তো চলো নেক্সট জায়গায় আমরা দেখো সন্ধ্যে হয়ে গেছে, তারপরে আমরা এসেছি এই দিকটায়, এখন অন্ধকারে, এদিকে লাইট নেই, ওই যে দূরে লাইট দেখা যাচ্ছে। তোর জন্য বললাম এইদিকে আয়, বলে ভালো রাস্তা, বলে হেঁটে হেঁটে আস্তে আস্তেই সন্ধ্যা হয়ে গেছে। তো গাইস আমাদের এই জায়গাটা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার যাব আমরা বাড়ির দিকে। তো চলো বাই, দেখা হবে নেক্সট ব্লগে।